বাহিনীর তৎপরতা এবং সেই সঙ্গে কমিশনের ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাত পোহালেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাচ্ছে। উত্তরপাড়া থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায় এবং কৃষ্ণনগর থেকে ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। তৎপরতা, নাকা চেকিং থেকে শুরু করে বিভিন্ন স্তরে লক্ষ্য করা যাচ্ছে। অর্ণবকে বলবো ছবিটা তুলে ধরার জন্য। দেখো, হুগলিতে টোটাল কেন্দ্রীয় বাহিনী এসছে 321 কোম্পানি, যার মধ্যে গ্রামীণ এলাকায় রয়েছে 234 কোম্পানি, বাকিটা রয়েছে হচ্ছে চন্দননগর কমিশনারেটে। এই মুহূর্তে তোমাকে দেখিয়ে দেব যে কলকাতার দিক থেকে বা হাওড়ার দিক থেকে ঢোকার পথে যে জায়গাটা, সেটা হচ্ছে উত্তরপাড়া প্রবেশদ্বার। তার সামনে এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশও রয়েছে। তারা সবাই মিলে এই জায়গাটা দাঁড়িয়ে রয়েছেন এবং পরপর তারা নাকা চেকিং এখানে করছেন। মূলত বাইকের চেকিং আমরা দেখতে পাচ্ছি, বাইক পেলে চেকিং করা হচ্ছে। এবং শুধু তাই নয়, তোমাকে বলে রাখি যে জলপথেও কিন্তু চেকিং বা নজরদারি রয়েছে। তার কারণ হচ্ছে যে জলপথে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি উত্তরপাড়া খেয়াঘাট রয়েছে, সেই উত্তরপাড়া খেয়াঘাট যেটা রয়েছে সেখানেও সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং এখানে কেন্দ্রীয় বাহিনী এবং ইলেকশন কমিশনের তরফ থেকে এখানে সব নোট করা হচ্ছে। এটা আজকে বলেই নয়, এটা বেশ কয়েকদিন ধরেই কিন্তু হচ্ছে। এই যে দ্বিতীয় দফা নির্বাচন রাত পোহালে যেটা শুরু হবে, সেখানে যাতে ছাপ্পা ভোট না পড়ে, কেউ যাতে অশান্তি সৃষ্টি না করতে পারেন, তার জন্য স্পষ্ট সতর্ক বার্তা জারি করেছে, জানিয়ে দিয়েছেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। তিনি বলছেন কেউ অশান্তি সৃষ্টি করবেন না, ভুয়ো ভোট দেবেন না, ভুয়ো ভোট দিলে তাকে চিহ্নিত করা হবে, শাস্তির সংস্থান পর্যন্ত রয়েছে। শুনুন কি বলেছেন। ফলস ভোটার, আমরা বারবার অনুরোধ করছি কাউকে এই অ্যাডভেঞ্চার করবেন না দয়া করে। কারণ এবারে আমরা যে ওয়েবক্যামের ব্যবস্থা করেছি, তাতে কেউ যদি ফলস ভোটিং করেন, তাহলে অন্যের হয়ে ভোট করেন বা একাধিকবার ভোট করেন, তাহলে তার ছবি আমাদের কাছে ভিডিও ক্যামেরার মেমোরি চিপে থেকে যাবে। আমরা তারপরে ভোট শেষ হয়ে যাওয়ার পরে তাকে আইডেন্টিফাই করে তার বিরুদ্ধে যা আইন আছে সেই আইনের কেস করব এবং এর শাস্তি হলো 1 বছর অবধি জেল। যারা অ্যারেস্ট হননি এখনো, তারা তৈরি থাকুন অ্যারেস্ট হওয়ার জন্য, এটাই বার্তা দেবো আর কি। আর আরেকটা জিনিসও বলবো যে কালকে গন্ডগোল যদি করেন, কারোর যদি অভিপ্রায় পরিকল্পনা থেকে থাকে, তার থেকে বিরত থাকুন। কারণ অ্যারেস্ট যদি হয়, তাহলে কোনো ধারায় করা হবে, সেই ধারায় তারপর তাদের ফেস করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।